বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে শবে বরাতের কয়টি আমলের কথা জানাবো। শবে বরাত কবে, এই রাত্রির মর্যাদা কি, শবে বরাতের নিয়ত কিভাবে করবেন, শবে বরাতের নামাজ কোন সূরা পড়তে হবে, নামাজের শেষে কি কি আমল করবেন, শবে বরাতের রোজা কয়টি আর কত তারিখে, সব আপনাদেরকে আজকে ভালো করে বুঝিয়ে দেব। ইংরাজি মাসের 25 ফেব্রুয়ারি দিবাগত রাত্রে এই শবে বরাত হবে, বাংলা 12ই ফাল্গুন। শবে বরাতের ফজিলত সম্পর্কে আজকে আপনাদেরকে একটা হাদিস শোনাবো। আলী ইবনে আবু তালেব থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা রাত জেগে সালাত আদায় করবে আর দিবসে সিয়াম পালন করবে, কেননা আল্লাহ তাআলাই সূর্যাস্তের পর দুনিয়ার আকাশে অবতরণ করে বলেন, আছো কি কেউ ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। আছো কি কোনো রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দান করব। এই হলো ফজিলত। শবে বরাতের আরবি নিয়ত হলো নাইতু আন উসাল্লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আপনি আরবি নিয়তটা না বলে আপনি বলতে পারেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করেছি। আপনি এটা বলেও নামাজ শুরু করতে পারেন। শবে বরাতের গোসল সম্পর্কে প্রচলিত কতিপয় মিথ্যা কথাগুলোর অন্যতম হলো রাত্রে গোসল করার ফজিলত। বিষয়টি যদিও সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, জঘন্য, তবু আমাদের সমাজে তা অত্যন্ত প্রচলিত। শবে বরাতের রাত্রে শিরক ও রিয়া থেকে হেফাজতের দোয়া বেশি বেশি করে পাঠ করবেন। সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আল্লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয় আমি জেনে শুনে তোমার সাথে শরীক করার থেকে তোমার নিকট পানাহ চাচ্ছি, আর যে বিষয় আমি জানি না তা থেকে তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি। শবে বরাতের বর্জনীয় কিছু আমল আছে, সেগুলো আতশবাজি, হালুয়া রুটি করা, আলোকসজ্জা করা, মসজিদে বা বাড়িতে জামায়াতের সাথে প্রচলিত মিলাদ করা, সমাবেত হয়ে ফুর্তির সাথে গোরস্থানে যাওয়া, এইগুলো থেকে আপনারা সবাই বিরত থাকবেন। মাইকে কোরআন তিলাওয়াত করা, মেলা বসানো। এই রাত্রিতে সূরা দুখান, রহমান, ইয়াসিন, আরও সূরা ওয়াকিয়া, এইগুলো সূরা যত বেশি পারেন তিলাওয়াত করবেন। আর প্রত্যেক নামাজের ফাতিহার সাথে সূরা ইখলাস পড়া উত্তম।